আমি জানি না যে কী ভাষায় কোথা থেকে শুরু করব, তো আমি শুরু করতে চাইবো রক্তিমদা আপনাকে দিয়ে। যে ঘটনা ঘটেছে এখানে, এর আগে আপনারা সাংবাদিকরা এপার থেকে প্রচুর আওয়াজ তুলেছিলেন যখন বাংলাদেশের ঘটনা ঘটছে। আজকে নিজের রাজ্যে একজন গেরুয়া বসনধারী তাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? দেখুন, গত বছর থেকেই এই ধরনের হিন্দু সন্ন্যাসীদের টার্গেট করা শুরু হয়েছে। আমি খালি মনে করে দিতে চাই, পুরুলিয়ার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে 3 জন সন্ন্যাসী তারা যাচ্ছিলেন গঙ্গাসাগরে, তাদেরকে ছেলে ধরা সন্দেহে গুজব তৈরি করে মারাত্মকভাবে মারা হয়েছিল। এরপরের ঘটনা আপনারা সবাই জানেন, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে ভেতরে ঢুকে পড়ে সাধুদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে মারধর করা হয়। যে ঘটনা মহারাষ্ট্রের পালঘরে ঘটেছিল, ঠিক সে ধরনের একটা ঘটনার ট্রেলার কিন্তু আমরা গতকাল দেখতে পেলাম রাত 1টার সময়। কেন ওনার ওপর আক্রমণ? আসলে উনি সত্যি কথাগুলো বলছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শুধু ধর্মীয় কথা না, ধর্মের সঙ্গে দেশ গঠনের কথা বলছেন। তিনি আমার এই মাতৃভূমিকে সুরক্ষিত করার কথা বলছেন, তিনি ভারত মাতা কি জয় এই কথাটা বলছেন, আর এই কথাটা বলার জন্যই তিনি আজ আক্রান্ত হচ্ছেন। কিন্তু এর বিরুদ্ধে যারা এই কাজগুলো করছেন, মোথাবাড়ির ঘটনা থেকে শুরু করে আগের ঘটনাগুলো, কালিয়াচক, তার আগের ঘটনা, কার্তিক পুজোর সময় যে ঘটনা ঘটেছে, তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না। এবং আপনি লক্ষ্য করে দেখুন যে মহারাজকে, আমি সকাল পর্যন্ত যা খবর পেয়েছি, মহারাজ কিন্তু থানায় অভিযোগ দায়ের করতে চাননি। তিনি একজন হিন্দু সন্ন্যাসী হিসাবে তাদেরকে ক্ষমা করে দিতে চাইছেন, কিন্তু এই দুষ্কৃতীরা ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছে। সুতরাং এইটা যদি পশ্চিমবঙ্গের সিনারিও হয়, তাহলে খুব বিপদ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যে শুধু সাধারণ হিন্দুরা আক্রান্ত নয়, আজকে আমাদের যারা ধর্মীয় গুরু, যারা আমাদের সমাজকে একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন, তারা আক্রান্ত হচ্ছেন। এবং সাধু সন্ন্যাসীদেরকে আজকে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হচ্ছে রাজনৈতিক নেতাদের মতো। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যে ওনারও কিন্তু 2টো নিরাপত্তা রক্ষী ছিল, এবং সেই নিরাপত্তা রক্ষীরা যখন একটু ব্যস্ত ছিল, তিনি একা হাঁটতে বেরিয়েছিলেন, তখন তাকে অতর্কিত হামলা করা হলো। এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা হলো, একজন সন্ন্যাসীর তার যে শিখা, তার যে জটা, তা কেটে তাকে লাঞ্ছিত করা হলো, তাকে হত্যা করার চেষ্টা করা হলো। এই লজ্জা বাঙালি হিন্দুর লজ্জা। এই লজ্জাকে আমরা কিভাবে মোচন করব, আমি অন্তত জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।